হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল আব্বু মাছ কিনে নিয়ে এসেছি। দেখি তো কী মাছ কিনে নিয়ে আসলো। আমার আবার কালকে রাত্রে পাঙ্গাস মাছ খেতে ইচ্ছা করছিল অনেক বেশি, তাই আব্বুকে বলেছিলাম। আর এখানে দেখি 2 রকমের মাছ এনেছে। আমার ফেভারিট পাঙ্গাস মাছ, আর ওইটা হচ্ছে রুই মাছ, কারণ আমার আম্মু পাঙ্গাস মাছ একদমই খায় না, যার জন্য রুই মাছ এখানে নিয়ে এসেছে। আর পাঙ্গাস মাছ অনেকেই খায় না, কিন্তু আমার কাছে আবার অনেক বেশি পছন্দ। আর যারা বাচ্চারা, তারাও এই কাটা ছাড়া এই পাঙ্গাস মাছ খেতে অনেক বেশি পছন্দ করে, কারণ এই মাছে তেমন একটা কাটা নেই আর তেল তেল, যার কারণে বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে থাকে এই মাছটা। তো আজকে আমি দেখাবো খুবই কম সময়ে ঝটপট মাছ ভুনার রেসিপি, তো সঙ্গেই থাকবেন। তো প্রথমে আম্মু কড়াইয়ে পেঁয়াজ, কাঁচা মরিচ কুচি এখানে দিয়ে দিয়েছে, আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিল। দিয়ে 3টা তেজপাতা, 1 চা চামচ জিরে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর কেটে রাখা আলু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর একটু পানি দিতে হবে। পানি দিয়ে এখানে জিরা, রাঁধুনি, পেঁয়াজ, রসুন আর দারচিনি বেটে রেখেছিল একসাথে, সেটাই দিয়ে দিল। সাথে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এই তো মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। একটু সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। উপর থেকে যখন তেল ছেড়ে দেবে, তখন এখানে 2 কাপ পরিমাণে পানি দিতে হবে। দিয়ে ঢাকা দিয়ে বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে। এই তো যখন বলক চলে এসেছে, তখন ধুয়ে রাখা মাছগুলো একে একে দিয়ে দিতে হবে। দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। ঢাকাটা খুলে হালকা একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। এই তো ঝোলটাও টেনে গাঢ় হয়ে এসেছে, মাছটাও সেদ্ধ হয়ে এসেছে। ততক্ষণ রান্না করেছি যতক্ষণ না ঝোলটা গাঢ় হয়ে যায় আর মাছটা সেদ্ধ হয়ে যায়। তো এইভাবে খুবই কম সময়ে ঝটপট যে কোনো মাছ ভুনা এইভাবেই তৈরি করতে পারেন আপনারা বাসায়। তো সময়ও কম লাগে। আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।